আসসালামু আলাইকুম। সম্রাট স্টুডিওতে আপনাকে স্বাগতম। আজকে মূলত আলোচনা করব অটোডেস্ক অটোক্যাড 2022 সম্পর্কে। এটাতে কিভাবে প্রাইমারি অপশনে আমরা প্রথমত পেজ সেটআপ কিভাবে করব। এর জন্য আমাদেরকে প্রথমে অটোক্যাড 2022 ইনস্টল করতে হবে এবং সেই সাথে আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদের দেখেন এই যে প্রথমে আমাদের এই ক্ষেত্রে ওপেন একটা অপশন আছে এবং নিউ একটা অপশন আছে। আমরা এর পাশে বিভিন্ন রকমের দেখেন চিত্র আছে, এগুলো আমরা প্রথমত লক্ষ্য করব না, এগুলো আগের করা আছে। আর ওপেনেরও আমাদের প্রয়োজন নাই, যেহেতু আমরা নতুন অবস্থায়, সেহেতু আমাদেরকে নিউ একটা পেজ সেট আপ করতে হবে। এই জন্য নিউ চাপ দেব। চাপ দেওয়ার পর আমাদের এই যে প্রথমে অটোক্যাড ডিসপ্লেটা চলে আসলো। এর জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমত ইউনিট সেট আপ করতে হবে। আর ইউনিট সেট আপের জন্য আমাদের সংক্ষেপে আমরা ইউএন দিয়ে ক্লিক করে আমরা ইউনিট সেটআপটা করতে পারি। এর জন্য আমাদেরকে কিবোর্ডে ইউ এবং এন চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর আমাদেরকে নিচে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ইউএন একটা ইউনিট যে অপশনটা, ওখানে আমরা ডাইরেক্ট ক্লিক করলেও হবে এবং শুধু ইউএন লিখে এন্টার চাপ দিলেও আমাদের ইউনিট সেটআপের অপশনটা চলে আসবে। এখন এখানে বিভিন্ন রকমের অপশন থাকবে। প্রথমত আছে দেখেন ডেসিমেল আছে, আমরা একটু অপশনে যাই, যা দেখেন আর্কিটেকচার আছে, ডেসিমেল আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ইত্যাদি ইত্যাদি। আমাদের প্রয়োজন যেটা আমরা সেটা সিলেক্ট করব। আমার প্রয়োজন আমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ করব, সেহেতু ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করলাম। এর পাশেই রাইট সাইডে দেখেন আমাদের এখানে দেওয়া আছে ডেসিমেল, মানে এর বিভিন্ন সংখ্যা, যে আমরা কিভাবে কাউন্ট করতে চাই। আমাদের এখানে ডেসিমেল আছে, ডিগ্রি আছে, মিনিট আছে, পার সেকেন্ড আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অপশন আছে। আমার প্রয়োজন ডেসিমেল, মিনিট, ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড, এটাই সব সময় ব্যবহার হয়, এটাই বেস্ট অপশন। এরপর আমরা যেহেতু অনেক হিসাব কিতাব আমাদের করতে হতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে এখানে বিভিন্ন রকমের অপশন আছে, যেমন 0 মানে 0.0 মানে এটা হচ্ছে দশমিকের পর বিভিন্ন সংখ্যা। যেহেতু আমাদের দশমিকের পর 3টা সংখ্যার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি আমার প্রয়োজনে দশমিকের পর 2টা সংখ্যাটাকেই কাউন্ট করলাম। সেক্ষেত্রে আমাদের জন্য 2 নম্বরটাই বেস্ট, আমি 2 নম্বরটাই সিলেক্ট করলাম। এবং তার পাশে আপনারা দেখতে পারবেন যে এখানে আছে 0D যে অপশনটা আছে, একটু ওয়েট করেন। এর পাশে দেখেন 0D যে অপশনটা আছে, এখানেও আমাদের বিভিন্ন অপশন আছে। আমরা যেহেতু ওখানে 0.2 ইউজ করছি, এখানেও সেম ইউজ করব। এখানে তারপর ইঞ্চি আছে, এই নিচে যে অপশনটা ইঞ্চি আছে, ফিট আছে, মিলিমিটার আছে, কিলোমিটার আছে, যত হিসাব সবগুলো এখানে পাবেন। সেহেতু আমার প্রয়োজন ইঞ্চি, আমি ইঞ্চিটাকে সিলেক্ট করবো, আর ইঞ্চিটাই আমার জন্য বেস্ট। নিচে দেখেন এখানে ইন্টারন্যাশনাল আছে এবং আমেরিকান আছে, আমি অবশ্যই ইন্টারন্যাশনাল সিলেক্ট করব, এটা আন্তর্জাতিক সিস্টেমে করতে চাই। এরপর আমরা ওকে প্রেস করে দেব। আমাদের মোটামুটি অটোক্যাডের আমাদের পেজ সেটআপের জন্য 45% কাজ ওকে। এখন আমরা অটোক্যাডের মেন পেজে চলে আসছি। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবো, এই যে এক্স এবং ওয়াই যে অপশনটা আছে, আমরা জুম করা মাত্রই এটা সামনে এবং পিছনে মুভমেন্ট করছে। আমরা এটা কাজ করার ক্ষেত্রে আমাদের অনেক এটা ব্যাঘাত ঘটাবে। এর জন্য আমাদের প্রয়োজন এটাকে ঠিক করা, যাতে একদম ফিক্সড হয়। এর জন্য আমরা মাউসের রাইট বাটনে চাপ দেব। চাপ দেওয়ার পর প্রথমে এক্স ওয়াই ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর ইউসিএস যে অপশনটা আছে, এখানকার পর যে শো যে অপশনটা, ওটা আমরা টিক চিহ্নটাকে আনটিক করে দেবো। এখন দেখেন এক্স ওয়াই জেড যে অপশনটা আছে, সেই অপশনটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। তার মানে আমরা এখন পেজে যাই করি না কেন, আমাদের পেজটা একদম রাইট জায়গায় থেকে যাবে। এখন আমাদের প্রায় পেজ সেট আপের জন্য 70% কমপ্লিট। এর জন্য আমাদের 30% আরও করার বাকি আছে। এর জন্য আমাদেরকে ডাইমেনশন সেট আপ করতে হবে। এর সংক্ষিপ্ত রূপ ডি লিখে নিচে যে অপশনটা দেখেন ডাইমেনশন, এটাতে ডি লিখে ইন্টার ক্লিক করলেও হয়, আপনারা করে নেবেন। এর জন্য আমাদের প্রথমত দেখেন নিউ যে অপশনটা আছে, এটা আমরা কখনোই করব না, কারণ এইটা করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এই জন্য আমাদের মডিফাইয়ে ক্লিক করতে হবে।
মডিফাই ক্লিক করার কারণ আছে, এখানে সব কিছু দেওয়া থাকবে, আমাদের যা প্রয়োজন যেটা সেটা আমরা মডিফাই করে নেব। এর জন্য প্রাইমারি যে ইউনিটটা সেট আপে যাবো, যাওয়ার পর আমাদের আগে যেটা দিছিলাম ইঞ্জিনিয়ারিং, আমি ইঞ্জিনিয়ারিং কাজ করতেছি, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অপশনটা দিলাম এবং আমাদের যে সংখ্যার ঘর সেখানে সেম প্রসেসে আসছে, আমরা 0.00 অপশনটাই সিলেক্ট করলাম। আমাদের প্রত্যেকবারে আমরা প্রথমে যা সেট আপ করবো, ইউনিট সেট আপ করার সময় যা যা করবো তাই করতে হবে। আমাদের ফ্যাটের প্রয়োজন নাই, টেক্সে আমাদের স্ট্যান্ডার্ড ঠিক আছে। এখানে একটা অপশন আছে দেখেন, এখানে তিনটে অপশন আছে, এর তিনটে অপশন যা করব আমাদের এই মাউসের যে ঘুরতেছে এই জায়গাটাও চেঞ্জ হবে। আমাদের দরকার আইএসও, এটা আছে ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড, এটা সবসময় সবাই ফলো করে, এটাই আমরা বেস্ট চয়েস হিসেবে ওকে করব। সিম্বল আমাদের প্রয়োজন নেই, ইউনিটটা আমাদের প্রয়োজন নেই। যদি কারো প্রয়োজন হয় যে 30 বা বিভিন্ন চেঞ্জ করে, সেক্ষেত্রে এটা সংখ্যা মান কমাবার করা যেতে পারে। এরপর ওকে করলাম। এখন পেজটা এখনও সেট আপ হয়নি, সেট আপ করার জন্য আমাদেরকে এই যে সেট সেট কারেন্টস যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। এখন ক্লোজও করা যেতে পারে, উপর থেকে আমরা কেটে দিতে পারি, এটা কোনো সমস্যা না। এখন আমাদের প্রপার ওয়েতে 100% পেজ সেট আপ কমপ্লিট হলো। এখন আমরা যে কোনো উপায় যেভাবে আমাদের মন ইচ্ছা আমরা এখন কাজ করতে পারবো, আমাদের কোনো সমস্যা সম্মুখীন হতে হবে না। আশা করি আপনারা সবাই পেজ সেট আপ সম্পর্কে মোটামুটি ফুল ধারণা পেয়ে গেছেন। তো এই ছিল মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট দিয়ে শেয়ার